কোনো চালাকি করার চেষ্টা করবি না। সাইডে চল। আপনি কে? ডাকাত, কালো ডাকাত। যা। খবরদার, কেউ আমার কাছে আসার চেষ্টা করবেন না। গুলি করে দেবো কিন্তু। স্যার স্যার, আমি কিছু করি নাই স্যার, সব দোষটা এই যে লোকটা, এই লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। মুভ। কে তুই? কালো ডাকাত। তার মানে তুই আসল ক্রিমিনাল। এসব অপকর্ম কেন করিস? স্যার, কি আর করবো, বাড়িতে বউ আছে, ছেলে আছে, তাদের খাওয়াইতে হয়, পড়াইতে হয়, এই জন্যই কাজ করি। তার জন্য তুই এসব অপকর্ম করে বেড়াস? আচ্ছা, এখন যদি তোর এই অপরাধের জন্য তোর বড় ধরনের কোনো শাস্তি হয়, তোর শাস্তির ভাগ কি তোর বউ আর তোর ছেলে নেবে? অবশ্যই নেবে। আমি জীবনের ঝুঁকি নিয়া ডাকাতি করে তাদের খাওয়াই পড়াই, আমার শাস্তির ভাগ তারা নিব না তাই কি হয় স্যার? অবশ্যই নেব। ঠিক আছে, তুই যদি এটা প্রমাণ করতে পারিস তোর এই শাস্তির ভাগ তোর বউ আর তোর ছেলে নেবে, তাহলে আমি তোকে ছেড়ে দেব। এটা কোনো ব্যাপার হইলো স্যার? আমার লগে চলেন, আমি এখনই প্রমাণ করে দিই। আপনি চলুন। সাব্বির, আমার ছেলে। বাবা, তোর একটা কথা বলি, আমি তোর কোনো আবদার অপূর্ণ রাখি নাই। তুই যদি কখনো 500 টাকা চাইছস, আমি 1000 টাকা দিছি। দামি দামি কাপড় চোপড় পরাইছি। তুই বাইক চাইছস, আমি বাইক কিনা দিছি। তুই তো জানোস এগুলো আমি কি কইরা তোরে কিনা নেই। আমি ডাকাতি করি, মানুষের কষ্ট দিই, মানুষের উপর জুলুম করি, এসব কইরা। আচ্ছা, এই করতে যাই যদি আমি বড় করে বিপদে পড়ি, মানে আমার কোনো শাস্তি হয়, এটার ভাগ তুই নিবি না? কেন বাবা, আমি নেবো কেন? তুমি ডাকাতি করে আমাকে এসব কিনে দিছো, আমি কি তোমাকে একবারও বলছি যে ডাকাতি করে আমাকে দাও? আমি তো তা বলিনি। দেখো বাবা, তুমি আমাকে জন্ম দিছো, আমার কি লাগবে না লাগবে আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার। আর তুমি কোত্থেকে আনবা, কি করবে, এটা তো আমার দেখার বিষয় না। আর এটার দায়ভার তো আমি নিতে পারবো না, তাই না? তার মানে আমার শাস্তির ভাগ তুই নিবি না? দেখো বাবা, এসব ফাও কথা শোনার আমার কোনো টাইম নেই। সাব্বির, বউ, বউ। কি হইল? কি ব্যাপারে এত তাড়াতাড়ি ফিরে আসলা? সব বলতেছি। তুমি তো আমার বউ, আমার কাছে চাইয়ে পাও নাই কোনো কিছু, এরকম ঘটনা কোনোদিন ঘটে নাই। এই যে দেখো, যখন যেমন টাকা পয়সা যা চাও তাই আমার কাছ থেকে নাও। আমারে বললা যে তোমার সোনার চেন পরা দরকার, আমি তোমার জন্য চেন নিয়ে আসছি। এই যে সোনার চুড়ি, সেদিন বললা তোমার বোনের বিয়ে, 5000 টাকা দরকার, আমি 10,000 টাকা দিছি তোমারে। তোমার বাপের বাড়ির জন্য আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নাও তুমি, কখনো না করি না। আচ্ছা, তুমি তো জানো আমি ডাকাতি করে এসব করি, তাইলে ডাকাতি করতে যাই যদি আমি ধরা পড়ি বা আমার কোনো শাস্তি হয়ে যায়, সেই শাস্তির ভাগ তো তুমি নিবা না? এই, তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ, আজকে মনে হয় তোমার মাথায় কোনো কিছু ঢুকছে। তা না হইলে এই যে রাত বেরাত তুমি ডাকাতি করে গয়না গাটি যা কিছু আনো সব তো তুমি আমার কাছে রাখো, টাকা পয়সা যা কিছু আনো সব তুমি আমার কাছে রাখো। আজকে এইগুলো তুমি উল্লেখ করে করে কইতেছো, ঘটনাটা কি? হ্যাঁ, আর কি কইলা? শাস্তি তোমার হবে? ওইলে হইতে পারে যে হারে তুমি এখন ডাকাতি শুরু করছো, তাই আমি তোমার বউ, তুমি আমারে খাওয়াবা। এখন কেমনে খাওয়াবা, কেমনে পড়াবা, সেটা তো আমার দেখার বিষয় না। ডাকাতি করবা, চুরি করবা, ছিনতাই করবা, নাকি মানুষ কোন করবা, এগুলো তো আমার দেখার দরকার নাই। আর শাস্তির কথা কইলা, শাস্তি আমি নিব কেন? শাস্তি যা সব তোমার হবে, আমার তো শাস্তি হওয়ার কোনো দরকার নাই। কারণ আমি বউ, আমি বসে বসে খাবো, বসে বসে পরবো, কাপড় চোপড় ভালো ভালো তা পরবো। তুমি কি করবা না করবা এগুলো তো আমার দেখার দরকার নাই। এখন কি হয়েছে সেই কথা কও। না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আচ্ছা ঠিক আছে, তোমার এই ফালতু পেছাল শোনার আমার কোনো সময় নাই, যত সব। তার মানে এতদিন আমি যা করছি, যা ভাবছি সব ভুল। আমি ডাকাতি করে বউ পোলা পান ওদের জন্য এত কিছু করলাম, আর আমার সামান্য শাস্তির ভাগ ওরা নিতে চায় না। হ্যাঁ, তাহলে কেন করলাম আমি?
আমি কেন করলাম? সব ভুল করছি স্যার। আমার 10টা মিনিট সময় দিন, আমি আসতেছি। এরপর আপনি যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমি আমার এই জীবনে কত মানুষের উপর জুলুম করছি, কত মানুষের জীবন শেষ করছি। আজকে নিজের জীবন দিয়া আমি আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করব। আমার মৃত্যুর জন্য আমার বউ এবং আমার ছেলে দায়ী। কালু ডাকা। কালু, কালু, আরে ও মাই গড! কি হলো? এই বাবা তোমার কি হয়েছে মা? কথা কও না কেন? কি হলো? বাবা এই বাবা কথা বলে না কেন মা? আপনার স্বামী আত্মহত্যা করেছে। মারা যাবার আগে স্বীকারোক্তি দিয়ে গেছে যে ওনার মৃত্যুর জন্য ওনার বউ আর ওনার ছেলে দেয়। আরে এটা কি হইলো? কি বললা বাবা? এই, বাবা এই, কথা তুমি এটা কি করলা? বাবা, কথা বলো। তুমি এই সর্বনাশ কেন করলা? আমারে কি হইলো? আপনারা দুজন আমার সাথে আসুন, চলুন আমার সাথে। এই মানুষটারে রেখে কই যাবো? সেটা আইন দেখবে। আসো, ওনাকে নিয়ে আসুন।